দেখিনি আমি না। এ বলে তার মাথাকে ডাক্তারের কাছে পাঠাই, তবে সে ডাক্তার ডেকে আনতে হবে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়। যাওয়ার সময় পাশে একটা পাশের বাড়িতে ডাক্তারকে আপাকে বসে থাকতে দেখতে পায়। ডাক্তার আবার তাকে স্বাগত জানায় এবং বলে, তোমার মায়েরও এই সমস্যা হয়েছে, বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়া, যেমন শাক সবজি। মিনা আচ্ছা ঠিক আছে ওলা একটা ঝুড়ি নিয়ে বাগানে সবজি আনতে যায়। দেখে সেখানে অনেক বড় বড় সব আছে, কারণ সে তার মায়ের জন্য, মা বোনের জন্য কষ্ট করে সে সবজি নিয়ে আসে। প্রথমে সে কিছু টমেটো তুলে নেয়, তারপরে একটা বাঁধাকপি নিয়ে নেয়, এরপর সে যাওয়ার সময় চাপ দেখতে পায়, কিন্তু সে পিছনে ফিরে চলে আসে তার মায়ের জন্য মিষ্টি কুমড়া নিয়ে যায়। এরপর সে তার মায়ের রক্ত বৃদ্ধির জন্য লাল শাক তুলে নেয় কিছু। আসার সময় আর কিছু পালং শাকও নিয়ে নেয়, কারণ ডাক্তার আবার বলেছিল এগুলা খাওয়ালে তোমার মায়ের এবং বাবুর পর্যাপ্ত পুষ্টিও পাবে, তাহলে তারা সুস্থ থাকবে। এরপর সে সবজিগুলা নিয়ে কোনো রকম সাপের থেকে ফাঁস কাটিয়ে অনেক কষ্ট করে বেরিয়ে আসে। ডাক্তার আবার গিয়ে সবজিগুলা দেখায়, ডাক্তার আবার ঢাকে বাই বলে বিদায় দেয়। ডাক্তার আবার তার সাথে চলে আসে, তা বাবুর নাড়ি পরীক্ষা করতে ডাক্তার তাদের বাড়ি চলে আসে, কিন্তু দেখে তার নাড়ি একদম বুঝে গেছে। ডাক্তার আবার মিনাকে একটা স্লিপ দেয় যাতে সে ওই ওষুধগুলো নিয়ে আসতে পারে। সে সাইকেলের এখানে গিয়ে দেখে টায়ারের বা হাওয়া চলে গেছে। তারপর সে একটা হাওয়া মেশিন দিয়ে হাওয়া করে। হাওয়া দেওয়া শেষ হলে সে খুব দ্রুত গতিতে মেডিসিন ফার্মেসির দিকে ছুটতে থাকে। তা ইতিমধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তার খুব চিন্তা হচ্ছে কিভাবে সে তাড়াতাড়ি মেডিসিন নিয়ে মায়ের কাছে চলে যাবে। সে একটা ফার্মেসিতে এসে সাইকেল পার্ক করে এবং তাড়াতাড়ি গিয়ে দোকানকে বলে, আঙ্কেল আমাকে ওষুধগুলো দাও। দোকানদার তাকে ওষুধগুলো দিয়ে দেয়। তারপর সে দ্রুত করে আবার সাইকেল নিয়ে চলে আসে। এর মধ্যে খুব বিজলি সংঘাত থাকে আর বৃষ্টি পড়ে। কিছুক্ষণের মধ্যে বজ্রপাত থাকে শুরু করে। সে এখন মৃত খুব ভয়ে আছে, কেউ তাড়াতাড়ি পৌঁছাবে যদি বজ্রপাতের কবলে পড়ে।
তাহলে শেষ। রাস্তায় বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি থেমে যায়, তারাও সুস্থভাবে ফিরে আসে। সে ডাক্তার আবাকে সে ওষুধগুলা দিয়ে দেয়। তার মাকে বলে যাতে ওষুধগুলো ঠিকঠাক ভাবে খাওয়াই দেয়।